নমস্কার বন্ধুরা, দেখো আমি চলে এসেছি ব্যালকনিতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে। আমি দেখিয়েছিলাম না, আমার বারান্দায় বলেছিলাম একটা অপরাজিতা গাছ আছে, ওটাকে কেটে ছেটে ছোট করে দিয়েছিলাম ভালো করে শীতের শুরুতেই। তো দেখো গাছে কতগুলো ফুল ধরেছে, এই দেখো। এটা তো অপরাজিতা গাছটা তোমাদের সাথে দেখালাম। ভাবলাম এই ফুলগুলো তুলে এখন দেবো ঠাকুরকে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে নিই, তোমাদের সাথে একটু দেখিয়ে দিই কীরকম লাগছে। আর এদিকে দেখো ধনেপাতা, এই দেখো ধনেপাতা। কালকে না একটা তরকারি রান্না করেছিলাম, তরকারি মানে দেখবে শিম, টমেটো, কড়াইশুঁটি, আলু, বেগুন ছোট ছোট করে দিয়ে, বেশ ভালো লাগে না? একটু তেল বেশি করে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো বেশি করে দিয়ে এরকম একটা তরকারি মতন, চচ্চড়ি মতন বানিয়েছিলাম। তো এখান থেকে ধনেপাতা তুলে, টবের থেকে ফ্রেশ ধনেপাতা এখান থেকে তুলে সে বানিয়েছিলাম। দেখো ধনেপাতাগুলো, এগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো আর একটু হবে, এখনো বড় হবে, এগুলো হবে বড়। তো ভাবলাম যে ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি আর তোমাদের সাথে এইটা একটু শেয়ার করে দিই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, চলে এসেছি আবার রান্নাঘরে। রান্নাঘরে এই সময় আসার একটা বিশেষ কারণ হচ্ছে, আমি বাজারে গেছিলাম, মাছ কিনে নিয়ে এসেছি অনেক রকমের। তো এই দেখো একদম জ্যান্ত কই, এগুলো নিয়েছি। এটা ওই 1 কিলো 1.5 মতন আছে এইটা। আচ্ছা, এখানে দেখো মৌরলা মাছ নিয়েছি, মানে 250, ছোট ছোট দেশি পুকুরের মৌরলা। তো আমার জানাশোনা, আমি যে মাছ দাদার কাছ থেকে মাছ নিই ওই দিয়েছে, একদম টাটকা ফ্রেশ। আর এখানে দেখো চিংড়ি নিয়েছি, বেশ বড় সাইজের চিংড়িগুলো, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এটা ওই 1 কিলো 350 মতন আছে। এখান থেকে কয়েকটা মাছ আমি একটু ছাড়িয়ে রেখেছি, ধুয়ে, সবগুলোই ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে কিভাবে কি রান্না করব না করব তার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই জানাবো তোমাদের। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে বানাবো রাত্রিরে আলুর পরোটা। তো তার জন্য আলুর পুরটাকে রেডি করতে হবে। তো সেই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর একটা গ্রেটার তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রেটারটা দিয়ে, এই সাইডটা দিয়ে, এইটা, হ্যাঁ এইটা দিয়ে, ছোটোটা দিয়ে আমি এখন আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেট এই জন্য করে নেব যেন কোনো লামস এর মধ্যে না থাকে। তো পুরো প্রসেসটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আলুর পরোটার পুরটা বানানোর জন্য আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি, যেমনটা তোমাদের দেখালাম। আর এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা কুচোনো, এখানে পেঁয়াজ কুচোনো নিয়ে নিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে এখন দিয়ে দেবো অল্প একটু তেল, দিয়ে পুরটাকে সবার আগে বানিয়ে ফেলবো। তো আমি অল্প একটু তেল এখানে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ফোড়নে দেবো হচ্ছে, এই ফোড়ন বলছি, আমি এখন এর মধ্যে দেবো হচ্ছে তোমার এই যে রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন কুচোনো, যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই। কাঁচা লঙ্কা আর রসুনটা খুব ভালোভাবে আমি ভেজে নেব, মানে খুব একটা বেশি লাল করবো না, কিন্তু একদম আবার খুব হালকাও যে ভাজবো সেটাও কিন্তু নয়। শীতকাল পড়ে গেছে, আলুর পরোটা খাবো না তা কি হয়? তাই জন্য আরেকটা জিনিস লাগবে, ধনেপাতা। ওটা আমার টবে তোমরা দেখেই নিয়েছো, তো পরে ধনেপাতাটা একদম লাস্টে যেহেতু লাগবে, তো পরে কুচোবো।
তো দেখো আমার কাঁচা লঙ্কা আর রসুনের কুচনো যেটা দিয়েছিলাম করে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাতে হালকা বাদামি রং ধরলে তারপরে একে একে অন্যান্য যা উপকরণ সেগুলো দেবো। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, যে আলুটা গ্রেট করে রেখেছিলাম এখন এর মধ্যে এই আলুটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো দেখো গ্রেট করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। যে পেঁয়াজটা ভাজছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে খুব ভালো করে কষাবো। এর মধ্যে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। সবার প্রথমে আমি যেটা দেবো সেটা হচ্ছে স্বাদ মতো নুন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে একে একে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখো এটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি আর একটু বেশি দেবো, এটা ভালো একটা কালার আনবে, কিন্তু ঝাল হবে না। তোমরা তোমাদের পছন্দ মতন এমনি শুকনো লঙ্কার গুঁড়ো যদি চাও দিতে পারো, কাঁচা লঙ্কার পেস্ট যাই হোক, কিন্তু আমি এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য আর কিছু দিলাম না। আর একটা জিনিস দেবো, তার মধ্যেও অবশ্য শুকনো লঙ্কা রয়েছে, যেটা তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। দেখো একদম প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছ? দেখো মশলা তৈরি করে রেখেছি। এটা আছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এতে তোমার কি বলে হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে আর তারপরে ওটা আমি ওই হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধও আসবে আর টেস্টটাও দারুণ একটা টেস্ট নিয়ে আসে, মানে খেতেও খুব সুন্দর হয়। তো এটাকে আমি এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব সব মশলাগুলো। তো দেখো বন্ধুরা, এটা মোটামুটি আমি পুরটার নাড়াচাড়া করে সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব, এই দেখো এখানে বেসন রয়েছে, তো এই 2 টিস্পুন মতন বেসন আমি এর মধ্যে মিশিয়ে দেব। কেন মেশাচ্ছি তোমাদেরকে বলছি। 1 টিস্পুন দিয়েছি আর এই দেখো 1 টিস্পুন 2 টিস্পুন এখানে আমি মিশিয়ে দিলাম। কেন দিয়েছি তার কারণটা হচ্ছে, প্রথম কথা বেসনটা ভাজা হয়ে গেলে তার একটা খুব সুন্দর গন্ধ থাকে, আর দ্বিতীয় কথা বাইন্ডিংটা খুব ভালো হয়। তো সেই জন্য আমি বেসনটা দিয়েছি, কিন্তু বেসনটা দিয়ে কিন্তু আমাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। তার কারণ হচ্ছে বেসনের কাঁচা গন্ধটা যেন থেকে না যায়, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আরও একটা জিনিস শেয়ার করি, এই দেখো কথা বলতে বলতে গিয়ে আমি তুলে নিয়ে এসেছি গাছ থেকে ধনে পাতা, ব্যালকনিতেই রয়েছে, তো ধনে পাতা নিয়ে এলাম। এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দেবো, আর লাস্টে এই ভাজা মশলাটা মিশিয়ে দিলে আমাদের পুর রেডি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো ধনে পাতাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এদিকে বেসনের সাথে পুরটাও ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে উপর থেকে ধনে পাতা কুচোনো আর ওই ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা। তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রান্নাঘরে এত সুন্দর গন্ধ ছাড়ছে। একটা তো এই ভাজা মশলার গন্ধ অনেকক্ষণ থেকেই ছাড়ছিল, তারপরে এক্ষুনি ধনে পাতা তুলে নিয়ে এসে সেটাকে কাটছি, মানে গন্ধে মানে চারদিক গন্ধে ম করছে। তো
তো এবারে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আলুর পরোটা বানানোর জন্য। এটাতে একটা তোমাদেরকে বলে দিই, মানে একটা ট্রিক্স বলতে পারো, সেটা হচ্ছে এটা দিয়ে তোমরা দুটো জিনিস করতে পারবে। একটা হচ্ছে আলুর পরোটা তো বানাচ্ছই, আর একটা হচ্ছে এটা দিয়ে কিন্তু খুব ভালো টেস্টি আলুর চপ বানাতে পারো। শুধু এর মধ্যে একটুখানি বাদাম ভেঙে দিয়ে দিলেই চলবে, আর সেটা যদি নাও দাও তাহলেও কিচ্ছু মানে ব্যাপার নেই, ওটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। শুধু এটা দিয়েই কিন্তু খুব সুন্দর আলুর চপ বানানো যাবে। তো আমি চেষ্টা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করার, যদি আমি বানাই তাহলে আমি সেই রেসিপিটাও কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো রেডি। এবারে পরোটার জন্য আটা মাখবো। আটাটা কিভাবে মাখবো, কি করব, সেটাও বা টোটাল পুরো পরোটাটা কিভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আগেই আলুর পরোটা বানাবো বলে। এবারে আমি আটাটা মেখে নেবো। আটাটা মাখার জন্য আমি এখানে আটা ময়দা দুটো মিশিয়ে করব পরোটাটা আজকে। তো আমি এখানে দেখো এই যে ময়দা রাখা রয়েছে, তো আমি এখানে সমান সমান মানে হাফ ময়দা হাফ আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি ঘরের। তো এই কাপের, এটা অ্যাকচুয়ালি 100 গ্রামের মাপ, আমি মেপে দেখেছি, এটাতে 100 গ্রামের মাপ এই কাপটাতে। তো এখানে এই 100 গ্রাম ময়দা আমি নিয়ে নিলাম, আর নিয়ে নেব সেম পরিমাণে, মানে যা আমি ময়দা নিয়েছি তারপর সেই সম পরিমাণে আমি আটাও এখানে ব্যবহার করে নেব। তো আটাটা ঢেলে নিলাম। তো নিয়ে নিয়েছি 1 কাপ আটা, এই 1 কাপ ময়দা, এবারে নিয়ে নিলাম 1 কাপ আটা। হয়ে গেল। এবারে এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে নেব। তো দেখো, তোমাদের তো দেখিয়েই দিলাম, নুনটা স্বাদ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়ানের জন্য একটু সাদা তেল। এবারে এগুলোকে সব খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আর এখানে দেখো, আমি একটু গরম জল করে রেখে দিয়েছি, মানে হালকা একটু জল গরম করে রেখে দিয়েছি। এই গরম জলটা দিয়ে আমি এই আটা আর ময়দার ডোটা বানিয়ে নেব। তো চলো পরোটার ডোটা বানিয়ে নিই, মেখে নিই আটাটা, নিয়ে তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ময়দার ডোটা তৈরি করে নিয়েছিলাম পরোটা বানাবার জন্য। তো মেখে তারপরে ওটাকে আমি মিনিট 15 রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখো একদম সফট হয়ে গেছে। এই যে হালকা গরম জল করে মাখলে না আটা ময়দা, রুটি বলো পরোটা বলো লুচি বলো, এগুলো খুব সফট হয়। তো এটাকে আমি এখন আরেকটু ভালো করে মেখে নেব। সাদা তেল দিয়ে রেখে দিয়েছিলাম উপর থেকে, তো এটা আরেকটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিই। তো দেখো এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় এই আলু পরোটা লেচিগুলো একটু নর্মাল পরোটার যে লেচি আমরা কাটি তার থেকে একটু বড় সাইজের হয়। তো লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবারে এর মধ্যে পুর ভরে আমি পরোটাগুলো কিন্তু বেলে নেব। তো দেখো একটা লেচি আমি নিয়েছি, নিয়ে এটাকে আমরা যেরকম পুলি পিঠে বানাই না, ওরকম পুলি পিঠের মতন একটা গোল আমি মানে একটা খোল বানিয়ে নেব। আচ্ছা, চারপাশগুলো দেখো আমি কিভাবে মানে খোলটা বানাচ্ছি। দেখো মাঝখানটা কিন্তু আমার মোটা রয়েছে, চারপাশটাকে কিন্তু আমি পাতলা করে দিচ্ছি।
তো এইভাবে একটা বাটির মতন আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি আগে থেকে যে পুরটা বানিয়েছিলাম, পুরের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো এই যে পুরটা কিন্তু আমি এর মধ্যে ভরে আবার কিন্তু চারপাশ থেকে এইভাবে দেখো পুরটা ভরে নিয়েছি। নিয়ে এক্সট্রা যেটা হচ্ছে সেটা আমি কিন্তু আবার এর মধ্যে রেখে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চাইলে এটাকে তেল দিয়েও বেলতে পারো, আমি কিন্তু আটা দিয়ে বেলবো। খুব হালকা হাতে এটাকে আমি বেলে নেব। তো দেখো আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে বেলে এক্সট্রা যে আটাটা আছে ওটাকে ঝেড়ে এবারে কড়াইতে এই গ্যাসে তাওয়াল বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার দেখো গ্যাসটা কিন্তু আমার সিমে করা রয়েছে। এবারে আস্তে আস্তে এটাকে আমি ভাজতে দেবো। ততক্ষণ তোমাদের সাথে আমি আর একটা মানে কী করে বানাচ্ছি আর একটা লেচি বানিয়ে আর একটা পরোটা বানিয়ে দেখিয়ে দিই। সেম যেরমভাবে করেছিলাম হাত দিয়ে একটা বা গোল বাটির মতো বানিয়ে নিচ্ছি। মাঝখানটা একটু মোটা রাখছি, চারপাশটা কিন্তু আমি এই আঙুলগুলো দিয়ে আমি পাতলা করে দিচ্ছি। দেখো বাঁ হাতের এই বুড়ো আঙুলটা, এটা দিয়ে আমি পুরটা ভিতরের দিকে চাপতে থাকছি, আর এক হাত দিয়ে কিন্তু আমি বন্ধ করতে থাকছি। এক্সট্রা যেটুকু হলো এই এক্সট্রা টুকরোটা এটা আমি আবার এর মধ্যে রেখে দিচ্ছি। দিয়ে আবার এটাকে গোল করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। নিয়ে এবার আবার আঙুলের সাহায্যে চারপাশে যাতে পুরটা ছড়িয়ে যায় সেভাবে আবার ছড়িয়ে দিচ্ছি। খুবই ইজি বানানো। তোমরা এই পদ্ধতিতে যারা যারা বানাও, যারা এক্সপিরিয়েন্স আছো, যারা অনেক দিন থেকে করছো তারা তো জানোই, কিন্তু নতুন যারা অনেক স্টুডেন্ট আছে, অনেক বাচ্চা বাচ্চা মেয়ে যারা সদ্য সদ্য নতুন সংসার জীবনে প্রবেশ করেছে, তো তারা এই পদ্ধতিতে করলে আশা করি তোমাদের সবার মানে সুবিধা হবে, করলে মানে কোনো অসুবিধা হবে না, ভালোভাবে তোমরা সাকসেসফুলি কাজটা করতে পারবে। সেই হালকা হাতে আবার বেলে নেব। তো একটুও কিন্তু দেখো বন্ধুরা কোথাও ফেটে পুর কিন্তু আমার বেরিয়ে যায়নি। তো দেখো বন্ধুরা পরোটাটা আমি সেঁকে নিচ্ছি। আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। একটু বেশি ঘি বা বাটার দিয়ে তোমরা চাইলে করতেই পারো, কিন্তু আমি এখানে ঘি বাটার কোনোটাই ইউজ করছি না, আমি হালকা করে তেল দিয়ে সেঁকে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর ফুলছে। আটাটা খুব ভালো মাখা হয়েছে, তো যার জন্য পরোটাগুলো সুন্দরভাবে ফুলে উঠছে।
তো দেখো হয়ে গেছে পরোটাটা, দু পিঠ কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব, নিয়ে আমি আবার একটা ভাজার জন্য পরোটা বেলে নেবো এখানে। দেখো বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর ফুলছে, একটুও কিন্তু ফেটে কোথাও দিয়ে পুরো বেরিয়ে যায়নি। তো এখানে একটু নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করব। আর পরোটাগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি, মোটামুটি সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দিই তোমাদের, এখানে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখো সব পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে সেঁকে নিয়েছি, ভেজে নিয়েছি প্রত্যেক কটা, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো আজকে রাত্রিরে এটা দিয়েই ডিনার করব। সাথে অবশ্য দই আর ধনেপাতা পুদিনার একটা চাটনি আছে। তো সেই চাটনি রেসিপিটা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। তো আজকের মতো এখানেই রাখি তাহলে। শুভরাত্রি।